হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 4-এর পোয়েম কবিতা হু হ্যাজ সিন দ্য উইন্ড। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। সো শুরু করি। আজকে এটা সবাই আমার সাথে পড়বে, হু হ্যাজ সিন দ্য উইন্ড। তো কে হাওয়া বা বাতাস দেখেছে? তো হাওয়া বা বাতাস এটা দেখা যায় না, বায়ু, তো এটা দেখা যায় না। তো হু হ্যাজ সিন দ্য উইন্ড, এখানে প্রশ্ন করা হয়েছে হু মানে কে, তো কে দেখেছিল বা দেখেছে, উইন্ড মানে বায়ু বা হাওয়া বা বাতাস। নাইদার আই নর ইউ, মানে নাইদার মানে আমিও না তুমিও না, নাইদার আই মানে আমিও নয় তুমিও নয়। বাট হোয়েন দ্য লিভস হ্যাং ট্রেমলিং, কিন্তু যখন পাতা, গাছের পাতা, লিভস মানে গাছের পাতা, তো যখন গাছের পাতা নড়ে, দ্য উইন্ড ইজ পাসিং থ্রু, তখন বোঝা যায় যে বাতাস বহে যাইতেছে। নেক্সট যেটা স্ট্যান্জা আছে, হু হ্যাজ সিন দ্য উইন্ড, তো এখানে আবার বলা হয়েছে কে হাওয়া বা বাতাস দেখেছে। নাইদার ইউ নর আই, সেম লাইন, তুমিও দেখে না আর আমিও দেখে নেই। বাট হোয়েন দ্য ট্রিজ বোর ডাউন দেয়ার হেড, যখন তুফান দেয় তখন দেখবে যে গাছের যেটা ট্রি, এটা হেড মানে একদম নিচে চলে যায়, ঝুঁকে যায়, তখন বোঝা যায় দ্য উইন্ড ইজ পাসিং থ্রু, ইয়া দ্য উইন্ড ইজ পাসিং বাই, তখন বোঝা যায় যে এদিক থেকে বাতাস যাচ্ছে। তো এই কবিতার কবি হলেন ক্রিস্টিনা রসেটি, মনে রাখবেন। আচ্ছা, এখানে দেখি আমরা, লিসেন অ্যান্ড সে দিস ওয়ার্ড আফটার ইয়োর টিচার। তো কাউ, নাও, হাউ, বাও, শো, রো, নো, গ্রো, ব্লো, বো। এরপরে দেখুন, লুক এট দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ওয়ার্ড ওয়েব। এখানে দেখুন ওয়ার্ড ওয়েব দেওয়া আছে, এটা আমরা দেখব। তো নাও কমপ্লিট দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়েব বাই রাইটিং দেয়ার নেমস অফ দ্য ইনসেক্ট ইউ সি ইন দ্য পিকচার। ওয়ান ইজ ডান ফর ইউ, এটা ককরোচ। নেক্সট কোনটি হবে? দেখুন এটা বাটারফ্লাই, তো এটা মসকিউটো, এভাবে করতে হবে তোমাদের। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখি, এখানে দেখো, রিড দ্য সেন্টেন্স ইন দ্য বক্স এ, উই ক্যান জয়েন ইচ অফ দেম উইথ এ ম্যাচিং পার্ট ইন দ্য বক্স বি ইউজিং দ্য ওয়ার্ড বাট ওয়ান ইজ ডান ফর ইউ। তো একটা করিয়ে দেওয়া হয়েছে, দেখুন এ আর বি, এটা আমরা বাট দিয়ে কানেক্ট করব। দ্য গ্রাস হোপার হ্যাজ উইংস বাট দ্য এন্ড ডাজ নট, ঠিক সেই হিসাবে আমরা লিখব, উই ক্যানট সি দ্য উইন্ড বাট উই ক্যান ফিল ইট। দ্য এন্ড ইজ টিনি but the grasshopper is small. It was sunny day but the wind was cold. তো এভাবে আমরা লিখতে পারবো। এখানে দেখুন, read this word, they describe the wind and storm. তো gentle, soft, cold, mild. এরপরে heavy, দেখুন এখানে storm কি আছে, heavy, sudden, হঠাৎ হয়, violent, খুব ভয়ানক, strong, খুব জোরে। নাও রাইট দ্য টু সেন্টেন্স টু ডেসক্রাইব দ্য পিকচার গিভেন। তো এখানে দেওয়া আছে, এ কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং, এ হেভি স্টর্ম ব্রোক আউট। আচ্ছা, দেখুন ক্লাস 4-এ এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন নাম্বার 5, রিড দ্য পোয়েম হু হ্যাজ সিন দ্য উইন্ড অ্যান্ড আন্ডারলাইন দ্য ফলোয়িং। তো এখানে দেখুন ফুল স্টপ, এটা ফুল স্টপ, ফুল স্টপ শিখে নেন, ফুল স্টপ। এরপরে কমা কীভাবে দিতে হয় এটা দেখুন, কোয়েশ্চেন মার্ক কীভাবে দিতে হয়, এরপরে কলন, এটা কলন, ঠিক আছে, উপরে একটা বিন্দু, নিচে একটি বিন্দু, ঠিক আছে। এরপরে দেখো, লেট আস রিমেম্বার, আমাদের রিমেম্বার মানে মনে করি আমরা। কলন, এটা কলন, দুইটা বিন্দু, উপরে একটা নিচে একটা। ইজ জেনারেলি ইউজড টু ইন্ট্রোডিউস এ লিস্ট, যখন আমরা কোনো একটি লিস্টকে ইন্ট্রোডিউস করি, সবার সামনে রাখি, তখন কলন ব্যবহার করা হয়। টু ইন্ট্রোডিউস এ সামারি, তো যখন সামারি আমরা ইন্ট্রোডিউস করি, সবার সামনে আনি, তখন এটা ইউজ করতে হয়। বিফোর ডাইরেক্ট স্পিচ এক্সেট্রা। এরপরে দেখুন, নাইদার ইউ নর আই, এটা ম্যাচ করতে হবে আমাদের। হ্যাভ সিন দ্য উইন্ড, এভাবে ম্যাচ করে নেবে। নাইদার হোপ নর এনি প্লেড ইন উইন্টার। নাইদার হি নর হিজ মাদার নিউ হাউ টু রিড, এভাবে যাবে। এরপরে দেখুন, রিড দ্য প্যাসেজ, এটা খুব জরুরি, কারণ প্যাসেজ দিয়ে কোনো উৎসবে কোয়েশ্চেন আসে। দ্য স্প্রিং সিজন কামস টু আসাম ইন এপ্রিল। দেখুন, দ্য স্প্রিং সিজন আসামে আসে এপ্রিল মাসে, ঠিক আছে। বরদৈশিলা ইজ দ্য উইন্ড দ্যাট পাসেস থ্রু আসাম ইন স্প্রিং। বরদৈশিলা এটা হলো বাতাস, ঠিক আছে, এটা প্রি মনসুন সিজন বলা হয়। ইট মার্কস দ্য কামিং অফ দ্য মনসুন, এটা বোঝা যায় যে মনসুন আসছে। ইট কামস উইথ হেভি রেইনফল, এখানে বৃষ্টি হয় খুব জোরে, এবং স্ট্রং উইন্ড, খুব জোরে হাওয়া দেয়। লুক এট দ্য পিকচার অ্যাবাভ, ইট ইজ স্প্রিং সিজন ইন আসাম।
আর এখন দেখুন স্প্রিং সিজনে কী হয়, বিহু ফেস্টিভ্যাল আমরা মানানো হয়। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।